মাথা এদিকে, মাথা এদিকে, মাথা এদিকে। ड्रेस किन्ने पैसा শান্ত কোন স্ট্রাকচার ফাটাইতে আস্তে আস্তে একটু জায়গাটা ছেড়ে দেন, একটু জায়গাটা ছেড়ে দেন। গাড়ি ব্যাক করবো, গাড়ি ব্যাক করবো, গাড়িটা ব্যাক করে নেবে পরে। আমার ছেলে একদম ভালো আছে, আমার ছেলে একদম ভালো আছে। দেখো বাবা তুই দেখ তোর কত সবাই বলছি আজকে তুই নাই বাবা, আজকে তুই নাই, তুই নাই বাবা, তুই আজকে নাই বাবা। তুই দেখ তুই একদম পারছিস না, ডিরেক্ট ফ্লাইটে 6 দিনে তুই ঠিক আছিস বাবা, তোর বডি একদম ঠিক কিচ্ছু হচ্ছে না বাবা। হসপিটালে উঠতে গাইয়া লাগছে আমার পাটা গেছে বাবা, তোমার শরীর ঠিক আছে বাবা, সব ঠিক আছে বাবা। বাবা তুই ডাক্তার বাবা আমার দুই গেলিস না সিস্টার কাছে একটা দিছি আর যার বাবা তুই ভালো থাকিস বাবা, আমি আশীর্বাদ করি তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস বাবা, আমি আশীর্বাদ করি তোর তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস বাবা। ভালো থাকবি, খুব ভালো থাকবি বাবা, খুব ভালো থাকবি বাবা। আমি তোর ভীষণ ভীষণ ভালোবাসি বাবা, তুই আমার কাছে থাক, যাস না। তুই তো পরিষ্কার ভালো আছিস, প্রথমে রাখতে হয়। আমার পুরো বডিটা ঠিক ভালো রয়েছে, আমার পুরো বডি একদম সুস্থ বডি, কিছু চেঞ্জ হয়েছে। আমার ছেলে একদম সুস্থ, আমার ছেলে একদম সুস্থ বাবা, ভীষণ সাকসেস হচ্ছে বাবা। তুই ডাক্তার হয়ে গেছিস বাবা, আমার কাছে থাকিস না বাবা, আমার কাছে থাকিস না বাবা। প্লেন থেকে আমরা মানুষ হয়, আমাদের বিয়ে দিন আমার কাছে বাবা, প্লেন থেকে আমরা মানুষ হয়, প্লেন থেকে আমরা মানুষ হয় বাবা। দুঃখজনক একটা ঘটনা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যা শুনলাম যে অলরেডি তার লখনৌতে একটা মেডিকেল কলেজে সে ইন্টার্নশিপ করতো এবং প্রায় শেষের পথে। তো এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় 4 জনের মতো, 4 জনেই মানে মোস্ট প্রবাবলি 4 জনই মারা গেছে। এর মধ্যে ত্রিপুরার এই সপ্তর্ষি দাস, রামনগর 1-এ ওর বাড়ি। আমি যা শুনলাম ওর বাবা LIC-তে চাকরি করে, আর ওর মা অবোধয় শিক্ষিকা টিচার। তো একই সন্তান, এর থেকে দুঃখজনক ঘটনা কী হতে পারে। আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি, এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা অনেকভাবে ট্রাই করেছি, শেষ পর্যন্ত 6 দিনের মাথায় আজকে আসলো এখানে। তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। এরকম একটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয়। এই তো এটাকে তো আর পূরণ করার মতো না। এই দুঃখজনক যে অবস্থা ঘটলো একই সন্তান ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না, এমন একটা ঘটনা।
আত্মার সদ্গতি কামনা করি, এতটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।